রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় দৌহিত্র নয়নমণি জান্নাতের ফুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তার অন্যতম বৈশিষ্ট্য হল তিনি শারীরিক গঠনে অনেকটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মতো ছিলেন। এ ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদের মাঝে দৈহিক কাঠামোয় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে হাসান ইবনে আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না। পৃথিবীতে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুগন্ধময় ফুল। ইরশাদ হয়েছে, হাসান ও হুসাইন দুজন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল। তিরমিজি হাদিস নং 3770। যুগ যুগ ধরে মানব সভ্যতায় ফুলকে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার দুই দৌহিত্রকে ফুলের উপমা দিয়ে আমাদের বুঝিয়েছেন যে তিনি তাদের কতটা ভালোবাসতেন। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই দুই সৌভাগ্যের একজন। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভাষ্যমতে তিনি হবেন জান্নাতি যুবকদের সর্দারদের একজন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা এতটাই গভীর ছিল যে অবসরে তাদের দুজনকে বুকে জড়িয়ে রাখতেন এবং যারা তাদের ভালোবাসবে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক রাতে আমার কোনো প্রয়োজনে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেলাম। অতঃপর নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এমন অবস্থা বাইরে এলেন যে একটা কিছু তার পিঠে জড়ানো ছিল, যা আমি অবগত ছিলাম না। আমি আমার প্রয়োজন সেরে অবসর হয়ে প্রশ্ন করলাম, আপনার দেহের সঙ্গে জড়ানো এটা কি? তিনি পরিধেয় বস্ত্র উন্মুক্ত করতে দেখা গেল তার দুই কোলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, এরা দুজন আমার পুত্র, দৌহিত্র এবং আমার কন্যার পুত্র। হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি, সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি এদের ভালোবাসবে তুমি তাদেরও ভালোবাসো। তিরমিজি হাদিস নং 3769। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অকৃত্রিম ভালোবাসার মাত্রা কতটুকু তা আরেকটি ঘটনা দ্বারা আরও বেশি উপলব্ধি করা যায়। একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলির মধ্যে খেলছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি লোকদের অগ্রভাগে এগিয়ে এলেন এবং তার দুই হাত প্রসারিত করে দিলেন। বালকটি এদিক ওদিক পালাতে থাকলো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাকে হাসতে হাসতে ধরে ফেলেন। এরপর তিনি তার এক হাত ছেলেটির চোয়ালের নিচে রাখলেন এবং অন্য হাত তার মাথার তালুতে রাখলেন। তিনি তাকে চুমু দিলেন এবং বলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। হুসাইন আমার নাতিদের একজন। ইবনে মাজাহ হাদিস নং 144। অতএব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা স্থাপন করতে হবে। তিনি যাদের ভালোবাসতেন তাদেরকে ভালোবাসতে হবে। হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু আনহুকেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।